আসসালামু আলাইকুম ফ্রেন্ড, ওয়েলকাম টু আসমা কিচেন। চিকেন বিরিয়ানি তো সবারই পছন্দ। তো বাড়িতে যদি এইরকম ঝরঝরে চিকেন বিরিয়ানি বানানো যায় তাহলে তার কোনো কথাই হবে না। আমি কিভাবে করছি চিকেন দম বিরিয়ানি আপনারা দেখতে থাকুন, আর খুব অল্প সময়ের মধ্যে আপনাদের দেখিয়ে দেব ঝটফট কিছু অল্প উপাদানে। তো চলুন শুরু করা যাক। ভিডিওটা শুরু করার আগে একটা অনুরোধ করব, আমার চ্যানেল এখনো না সাবস্ক্রাইব করা থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করারও অনুরোধ রইল। আমি ভিডিও সাবমিট করলে সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যাবে। এখানে আমি প্যাকেটে বিরিয়ানির যে চাল কিনতে পাওয়া যায় বাজার থেকে, আমি সেই চাল কিনেছি। যে কোনো ব্র্যান্ডের চাল আপনারা নিতে পারেন। আর এইভাবে আমি 2 থেকে 3 বার ভিজিয়ে ধুয়ে নেব। ধুয়ে নেওয়ার পর দেখুন আমি ভিজিয়ে দিয়েছি 1 ঘন্টার জন্য। প্রথমে কিন্তু এই কাজটাই করতে হবে। তারপরে দ্বিতীয় স্টেপে চলে এলাম পেঁয়াজ বেরেস্তা। পেঁয়াজ বেরেস্তাটা তো খুবই দরকার, আর বিরিয়ানির জন্য পেঁয়াজ বেরেস্তা না হলে তো হবেই না। এইটা করতে অনেকটা সময় লাগে, তাই এটাকে আগে দ্বিতীয় স্টেপে করে নিচ্ছি। এখানে একটু লবণ মাখিয়ে পাশে রেখে দেব। আর এখানে আমি কিছু মশলা গুঁড়ো করে নেব। চলুন দেখতে থাকুন। আমি একটি প্যান বসিয়ে এখানে দিয়ে দিলাম ধনিয়া, জিরা, এলাচটা আপনারা পোস্ট করে দেখে নিতে পারেন কটা দিয়েছি। কয়েক টুকরো দারচিনি, গোলমরিচ, লং, আর তার সঙ্গে দিয়ে দেব এখানে জিরা। জিরা দেবেন কিন্তু কাঁচা। দিয়ে দেব কয়েকটা শুকনো লঙ্কা, দিয়ে ভালোভাবে ভেজে নেব। হালকা আঁচে খুব আলতোভাবে ভেজে নিতে হবে, পুড়ে যেন না যায়, তাহলে মশলার ফ্লেভারটা অন্য হয়ে যাবে। ভেজে নেওয়ার পর আমি মিক্সিতে দিয়ে পাউডার বানিয়ে নেব। দেখুন এখানে আমি একটা বাটিতে নিয়েছি, আর একটু জায়ফল গ্রেট করে দিয়ে দেব। অর্ধেকটা জায়ফল দেব, যতটা মশলা করেছি তার পরিমাণ দেখে আমি অর্ধেকটা দিয়েছি, পুরোটা দেওয়ার কোনো দরকার নেই। তারপরে আমি মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নেব। এই মশলাগুলো আগে থেকে করে আপনারা বাড়িতে কিন্তু স্টোর করে রেখে দিতে পারেন, তাহলে যখনই বিরিয়ানি করবেন মশলাটা ভাজতে আর হবে না, আগে থেকেই আপনার মশলাটা রেডি থাকবে। আর এখানে আমি পেঁয়াজের পানিটা ভালোভাবে ঝরিয়ে নেব। নিয়ে যে তেলটা আমি গরম করতে দিয়েছি তেলের মধ্যে পেঁয়াজটা দিয়ে দেব। পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নেব। আমার ভিডিওটা আপনারা দেখছেন কিন্তু এখনো পর্যন্ত লাইক করেননি, প্লিজ একটা লাইক করে দেবেন। তারপরে চলে এলাম ম্যারিনেশন করতে। চিকেনটাকে আমি ধুয়ে ভালোভাবে পানিটা ঝরিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম 3 চামচ আদা রসুন, 3টে কাঁচা লঙ্কা, লবণ, 2 চামচ কাশ্মীরি লঙ্কা কালারটা আসার জন্য দিয়েছি, আর হলুদ, 1 চামচ ধনিয়া, 1 চামচ জিরা, আর যে বিরিয়ানির মশলাটা আমি করে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে অ্যাড করে দেব। 4 চামচ মশলা দেব। তারপরে আমি দিয়ে দেব টক দই। এখানে 250 পরিমাণ টক দই আছে। বেরেস্তাটা আমার ওইদিকে ভাজা হচ্ছে, এইদিকে আমি ম্যারিনেশনটা শুরু করে দিয়েছি, কারণ হাতে সময় খুব কম। আর এরকম একটা ছাঁকনির সাহায্যে আমি তেলটা ঝরিয়ে নেব। এইভাবে চেপে চেপে বাকি তেলটাও ঝরিয়ে নিয়েছি। তারপরে একটা টিস্যু পেপার দিয়ে তার মধ্যে আমি বেরেস্তাটা দিয়ে দেব। বেরেস্তা করতে অনেকটা সময় লাগে, তাই বেরেস্তাটা করা হয়ে গেল আমার প্রথম দিকেই। করে নিলে বিরিয়ানিটা তাড়াতাড়ি হয়ে যাবে। আবার ম্যারিনেশনে চলে এলাম। এখানে পেঁয়াজ বেরেস্তাটা ঠান্ডা হওয়ার পর আমি অর্ধেকটা দিয়ে দিলাম চিকেনের মধ্যে, আর অর্ধেকটা ভাতের জন্য রেখে দিলাম। তারপর ভালোভাবে মাখিয়ে নেব। এখানে আমার চিকেনটা ম্যারিনেশন কমপ্লিট। তারপরে আমি চুলাতে একটি প্যান বসিয়ে তার মধ্যে আমি এবার আলুটা ভেজে নেব। দিয়ে দিলাম রিফাইন অয়েল। আলুর মধ্যে দিয়ে দেব 1 চামচ লবণ আর কিছুটা ফুড কালার দিয়ে আমি ভালোভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। আর আমি ঢাকা দিয়ে দিয়ে ভেজে নেব, তাহলে সিদ্ধটাও ভালোভাবে হয়ে যাবে। এইভাবে 2 বার আমি ঢাকা দিয়ে আলুটা উল্টে পাল্টে ভেজে নেব।
তারপরে এদিকে আমি ভাতটা রান্না করে নেব। পানি দিয়েছি, পানির মধ্যে 1 চামচ লবণ, একটা দারচিনি, আর এখানে 3টে লং দিয়েছি, 3টে কাঁচা লঙ্কা আর 4টে এলাচ দিয়েছি। এখানে দিয়ে দেব আমি 4 থেকে 5টা তেজপাতা, সঙ্গে দিয়ে দিলাম 2 থেকে 3 চামচের মতো রিফাইন অয়েল, আর এখানে একটা লেবুকে অর্ধেক করে তার রসটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দিয়ে দেব ফোটার জন্য। ফুটে আসলে তারপরে আমি চালটা দেব। আর এইদিকে আমি একটা এখানে ডেকচি বসিয়ে নিয়েছি চুলার মধ্যে, তার মধ্যে দিয়ে দিয়েছি ঘি। এখানে আমি একটা বড় চামচ নিয়েছি, সেই চামচের মাপ করে 5 চামচের মতো ঘি দিয়েছি। দিয়ে ম্যারিনেশন করে চিকেনটা দিয়ে ভালোভাবে কষাতে থাকবো। একবার করে ওইদিকে কষাতে থাকবো। তারপরে এইদিকে যে আমি ভাতটা বসিয়ে দিয়েছি, পানিটা ফুটে এসছে। পানিটা পুরোটা ফুটে আসার পর আমি চালগুলো দিয়ে দেব। দুদিকে এইভাবে রান্নাটা করলে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে, বেশি সময় লাগবে না। পানিটা পুরো ফুটে এলে তবেই চালটা দেবেন, আগে চালটা দিলে চালটা ভেঙে যাবার সম্ভাবনা থাকে। মাংসটা আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আমি এখানে এখনো পর্যন্ত কোনো পানি অ্যাড করিনি। ম্যারিনেশনের যেই পানিটা ছিল আমি সেই পানিটা একটু দিয়ে দিলাম। তারপরে আমি এখানে ভেজে রাখা আলুটা দিয়ে দেব এর মধ্যে। আলুটা দেওয়ার পর আমি ভালোভাবে কষিয়ে নেব। আলুটা যেহেতু আমার ভাজা আগে থেকেই ছিল। এখানে চিকেনটা আমি 5 মিনিট রান্না করে নিয়েছি ঢাকা দিয়ে। তার উপরে রাইসটা ঢেলে দেব। পুরো রাইসটা দিয়ে দিলাম। রাইসটা এখানে আমার 70% কুক করা আছে। তারপরে আমি একটা বাটিতে দুধ, এখানে দিয়ে দিলাম গোলাপ পানি, কিছুটা স্যাফরনটা দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে দেবো, স্যাফরনের কালারটা আসে। এর মধ্যে আমি দিয়ে দিলাম মিঠা আতর কয়েক ফোঁটা। এর সঙ্গে দিয়ে দিলাম সামান্য ফুড কালারটা দিয়ে ভালোভাবে মিশিয়ে দেব। রাইসের উপরে আমি সেই বিরিয়ানির মশলাটা যেটা আমি করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দেব 1 চামচ। পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দেব। আর বাটির মধ্যে যেই উপকরণগুলো আমি গুলে রেখেছি সেইগুলো ওপর থেকে দিয়ে দেব ভালোভাবে। পেঁয়াজ বেরেস্তার যেই তেলটা ছিল সেই তেলটা আমি অর্ধেকটা দিয়ে দেব। দিয়ে আর ঢাকনা দিয়ে ভালোভাবে এঁটে দেব। তারপর যেটা করতে হবে, দম বিরিয়ানি সবথেকে গুরুত্বপূর্ণ কাজ এইটাই। আটাটা মেখে নিয়েছি আর হাঁড়ির চারপাশে ভালোভাবে আটাটা লাগিয়ে নেব, কোনো দিক দিয়ে হাওয়া না বেরোতে পারে। প্রথমে 5 মিনিট আমি হাই স্পিডে রাখবো, তারপরে 10 মিনিট লো মিডিয়ামে রেখে তারপরে বন্ধ করে দেব। বন্ধ করে দেওয়ার পর আমি 15 থেকে 20 মিনিট এইভাবেই রেখে দেব। রেখে দেওয়ার পর তারপরে আমি আটাগুলো এইভাবে তুলে নেব। দেখুন এখানে আমার বিরিয়ানিটা হয়ে গিয়েছে। আমি এরপর প্লেটে সার্ভ করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন, চিকেন দম বিরিয়ানি দমে হয় বলে এই বিরিয়ানিটার টেস্ট অন্য বিরিয়ানির থেকে বেশি ভালো। আমি আপনাদের সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা ঝরঝরে হয়েছে, আর খেতেও কিন্তু খুব টেস্টি। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সঙ্গে, নেক্সট রেসিপির সঙ্গে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।